প্রিয় বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা নিউ ভোটার কার্ডের অনলাইন রেজিস্ট্রেশন করবেন। এখন কিন্তু ভোটার কার্ডের নতুন রেজিস্ট্রেশন চলছে বা অ্যাপ্লাই চলছে। তো এই রেজিস্ট্রেশন আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে করবেন এবং এর সিস্টেম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু আধারের সাইনের মাধ্যমেই আপনাকে নিউ ভোটার কার্ডের রেজিস্ট্রেশন করতে হবে এবং এসআইআরের পদ্ধতির মাধ্যমেই কিন্তু আপনাকে নতুন ভোটার কার্ডের রেজিস্ট্রেশন করতে হবে। তো এই নতুন নিয়মের মাধ্যমে আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে আপনার নতুন ভোটার কার্ডের রেজিস্ট্রেশন করবেন বা অনলাইনে আবেদন করবেন, ফুল প্রসেস আমার এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনারা দেখে নিজেরাই বুঝতে পারবেন বা নিজেরাই নিজেদের মোবাইল থেকে বা কম্পিউটার থেকে ঘরে বসে অ্যাপ্লাই করতে পারবেন নতুন ভোটার কার্ডের রেজিস্ট্রেশনের জন্য। তো বন্ধুরা, নতুন ভোটার কার্ডের জন্য কী কী ডকুমেন্টস লাগবে, কী কী স্টেপ আপনাকে অবলম্বন করতে হবে, কি আপনাকে ডিটেলস ইনপুট করতে হবে, আপনাকে ফটো কিভাবে স্ক্যান করে আপলোড করতে হবে, আদার্স ডকুমেন্টস আপনাকে বার্থ প্রুফ হিসাবে কী ডকুমেন্টস ডালবেন, রেসিডেন্ট প্রুফ হিসাবে আপনি কী ডকুমেন্টস আপলোড করবেন এবং অ্যাকনোলেজমেন্ট আপনাকে বিএলওকে জমা দিতে হবে কিনা, হিয়ারিং হবে কিনা, এই সমস্ত বিষয়ে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো এবং আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে রেজিস্ট্রেশন করবেন বা অনলাইনে অ্যাপ্লাই করবেন সেই প্রসেসও আমার এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। নতুন ভোটার কার্ড অ্যাপ্লাইয়ের জন্য আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। এখানে সার্চ করবেন voter.eci.gov.in। প্রথমে যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কটি আপনাকে ওপেন করতে হবে। আমি voter.eci.gov.in এই ওয়েবসাইটটিতে ক্লিক করছি এবং ওয়েবসাইটটা ওপেন করে নিচ্ছি। আমার ওয়েবসাইট ওপেন হয়ে গেছে এবং দেখুন কর্নারে উপরে লগ ইন এবং সাইন আপ রয়েছে। আপনার যদি লগ ইন না সাইন আপ না করা থাকে তাহলে সাইন আপে ক্লিক করতে হবে এবং আমি সাইন আপে ক্লিক করছি। সাইন আপে ক্লিক করার পর আপনার একটা মোবাইল নম্বর এখানে রেজিস্টারের জন্য মোবাইল নম্বর আপনি এন্টার করবেন এবং নিচে যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাটি আপনি বসিয়ে বাই ওটিপির দ্বারা কিন্তু আপনি সাইন আপ করতে পারবেন। ওকে, তো আমি ক্যাপচাটি এখানে বসিয়ে দিচ্ছি। ক্যাপচাটি বসানোর পর নিচে যে কন্টিনিউ অপশন আছে আমি কন্টিনিউ ক্লিক করবো এবং আমার মোবাইলের যে ওটিপি আসবে সেই ওটিপি দ্বারা আমি রেজিস্টার করে নেবো। তো আমার যেহেতু রেজিস্টার আছে আমি লগ ইনে ক্লিক করছি। লগ ইনে ক্লিক করার পর আমার ওই নাম্বারটি ফোন নাম্বারটি আমি এখানে বসাবো এবং নিচে যে ওটিপি ক্যাপচার রয়েছে সেই ক্যাপচারটি হুবহু যেমন রয়েছে আমি ওইভাবে বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে আমি ক্লিক করব। রিকোয়েস্ট ওটিপিতে আমি ক্লিক করছি এবং আমার এই মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি আসবে, সেই ওটিপিটা আমি এখানে বসিয়ে দেবো। ওটিপি বসানোর পর নিচে ভেরিফাই অ্যান্ড লগ ইন আছে, লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর এবার আমার সামনে ভোটার ইসিআইয়ের যে মেন ড্যাশবোর্ড রয়েছে, লগ ইন ড্যাশবোর্ড, এটা ওপেন হয়ে গেছে। দেখুন আমার এখানে উপরের কর্নারে যে প্রোফাইলের শো হচ্ছে এবং আমি যেহেতু নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করব, ফর্ম 6 এই ফিল 6 নম্বর ফর্ম আমি ফিল আপ করবো এবং এখানে আমি স্টেট চুজ করে নেবো, আমার ডিস্ট্রিক্ট চুজ করব। ডিস্ট্রিক্ট চুজ করার পর এখানে আমি আমার অ্যাসেম্বলি চুজ করব, তারপর আমি নেক্সটে ক্লিক করব, নিউ ইলেক্টর থাকবে, নেক্সটে ক্লিক করব। এবার আমার পার্সোনাল ডিটেলস আমার নামের প্রথম নামটি এখানে বসাবো, মানে নামটি বসাবো এবং বাংলাটাও চলে আসবে, আমি বাংলাটা সিলেক্ট করে নেবো। তারপর সেকেন্ড অপশন সারনেম চেয়েছে, সারনেম আমার সারনেমটি মণ্ডল বসিয়ে দেবো এবং নিচে যে চুজ ফাইল রয়েছে মানে আপনার যে ফটো, আপনার পাসপোর্ট সাইজের একটি ফটো 2 MBর নিচে জেপিজিতে আপনাকে মোবাইলে ছবি তুলে নিতে হবে বা স্ক্যান করে আপনি কম্পিউটারে স্ক্যান করে নেবেন। তো আমি চুজ করে নিলাম, চুজ করে নিয়ে আমি ফটোটা এখানে আপলোড করে দিচ্ছি। ফটোটা আপলোড করার পর আমার ফটো সাবমিট এবং আমি এখানে নেক্সটে ক্লিক করব। এবার আসছে রিলেটিভ টাইপ, আপনি ফাদার চুজ করতে পারেন আনম্যারিড হলে এবং যদি ম্যারিড হন, যদি মহিলা হন তাহলে হাজব্যান্ড চুজ করবেন। তো আমার ফাদারের আমি প্রথম নামটা এখানে বসাবো। প্রথম নামটি বসানোর সঙ্গে সঙ্গে এখানে বাংলাও চলে আসবে এবং ফাদারের সারনেম টাইটেলটা আমি এখানে বসে দেবো এবং টাইটেল বাংলাটাও চুজ করে নেক্সটে ক্লিক করব। তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটি চাইবে, মোবাইল নাম্বারটি বসাবেন, আপনি সেই মোবাইল নাম্বারটি দেবেন যেটা আপনি ভোটার কার্ডে রেজিস্টার করতে চাইছেন। তাই মোবাইল নাম্বারটি বসিয়ে আবার আমি নেক্সটে ক্লিক করব। এখানে নেক্সট অপশান যেটা রয়েছে এই নেক্সটে ক্লিক করব এবং এখানে আমার আধার কার্ড নাম্বারটি বসাবো। আমার আধার কার্ড নাম্বার আমি এখানে বসিয়ে দেবো। আধার কার্ড নাম্বার বসানোর পর আবার আমি নেক্সটে ক্লিক করব। এবার আসবে আপনার জেন্ডার চুজ, আপনি মেল হলে মেল করবেন, ফিমেল হলে ফিমেল চুজ করবেন। তো আমি মেল চুজ করে নেব এবং সেকেন্ড অপশান আপনার নেক্সট অপশান ডেট অফ বার্থ, এখান থেকে ক্যালেন্ডার থেকে আপনি ডেট অফ বার্থটা চুজ করে নেবেন। ডেট অফ বার্থ চুজ করার পর আপনার ডেট অফ বার্থ প্রুফ হিসাবে একটা সাপোর্টিং ডকুমেন্টস বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের 10 পাস সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড আপনি আপলোড করতে পারেন 2 MBর নিচে PDF বা জেপিজি ফাইলে। তো আমার যেহেতু PDF করাই আছে আমি চুজ করে নিলাম এবং PDFটা চুজ করার পর এখানে আবার আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এবার আসবে আপনার অ্যাড্রেস ডিটেলস, হাউস নাম্বার কোথায় পাবেন, আপনার বাবার ভোটার লিস্ট যেটা রয়েছে সেই ভোটার লিস্টে আপনার বাবার যেখানে নাম বা ফটো রয়েছে সেখানে হাউস নাম্বার পেয়ে যাবেন। তারপর আপনার মহল্লা লোকালিটি মানে আপনার ভিলেজ নেম, তারপর ভিলেজ বা টাউন বসাবেন। এইগুলো টাইপের সঙ্গে সঙ্গে অ্যাড্রেস টাইপের সঙ্গে সঙ্গে বাংলা যেগুলো আসবে ঠিকঠাক দেখে নেবেন। যদি বাংলা ক্লিয়ার না আসে তাহলে আপনার পাশে যে বাংলা কিবোর্ড রয়েছে এই কিবোর্ডের মাধ্যমে আপনি এডিট করে নেবেন। তো আমি পোস্ট অফিস, পিনকোড, তহসিল
তালুকা মণ্ডল, তহসিল তালুকা মণ্ডল কি আপনার ব্লক বা আপনার পুলিশ স্টেশন। ওকে, এটা মাথায় রাখবেন। তো আমি বসে নিলাম। এবার আমি বাংলার ডিটেলসগুলো, আমি বাংলা যে টাইপিংগুলো এগুলো মিস্টেক আছে, মানে সেম ক্লিয়ার আসেনি, তো আমি বাংলা এগুলো ক্লিয়ার করে নিচ্ছি। আমি কেটে দিয়ে বাংলা টাইপিংগুলো আমি বসে নিচ্ছি। এগুলো দেখুন আপনি কোথায় কোথায় শিফট করতে হবে, কোথায় আছে, বসে দিলাম। তারপর এখানে বারোয়ারি পাড়া রয়েছে, বারোয়ারি বয়াকা মোরায়কা, বয়াকা বসাবো, তারপর মোরায়কা বসাবো। তো বাংলাগুলো আপনি কিবোর্ড থেকে ঠিকঠাক করে বসিয়ে নেবেন। তো আমি বাংলা ঠিকঠাক করে বসে নিলাম। এবার নিচে এসে আমি আমার এখান থেকে ডিস্ট্রিক্টটা চুজ করে নেব। আমি নিচে ডিস্ট্রিক্টটা চুজ করে নিচ্ছি এবং আমার অ্যাড্রেস প্রুফ হিসাবে আমি একটা সাপোর্টিং ডকুমেন্টস দেবো, চাই আমার আধার কার্ড, চাই ইন্ডিয়ান পাসপোর্ট, যে কোনো একটা ডকুমেন্টস আপনি চুজ করবেন। আমি আধার কার্ড চুজ করলাম এবং আধার কার্ডটা আমি 2 MB নিচে PDF বা JPGতে আমি স্ক্যান করে রেখেছি। আমি আধার কার্ডটা চুজ করে নিলাম এবং চুজ করার পর নেক্সটে ক্লিক করব। এবার আমি আবার নেক্সটে ক্লিক করব এবং এখানে ফ্যামিলি মেম্বারের ভোটার কার্ড নাম এখানে বসাতে হবে। ফ্যামিলি মেম্বারের যে কোনো একজনের নাম, মানে আপনার বাবার নাম বসাবেন যদি আনম্যারিড হন, যদি ম্যারিড হন তার স্বামীর নাম বসাবেন। এবং ফাদার চুজ করলাম এবং ফাদারের অ্যাপিক নাম্বারটা এখানে বসিয়ে দেবো এবং অ্যাপিক নাম্বার বসিয়ে আমি নেক্সটে ক্লিক করব। এবার নেক্সটে ক্লিক করার পর এবার সেলফ ডেক্লারেশন ফর্ম আসবে। এই সেলফ ডেক্লারেশন ফর্মে আপনার বাবার নাম, মায়ের নাম, আপনি বিবাহিত হলে পাউস নেম, এই নামগুলো বসাবেন এবং অ্যাপিক নাম্বারগুলো অপশনাল, অ্যাপিক নাম্বার বসালেও চলবে, না বসালেও চলবে। তো এইগুলো আপনি বসিয়ে নেবেন এবং এখানে যে নিচে দেখুন, নিচে এসআইআর এর ডিটেলস রয়েছে। আপনি মাঝখানটা চুজ করবেন, আপনার প্যারেন্টসের নাম বা দাদু বা ঠাকুমার লাস্ট এসআইআর 2002 সালের যে লিস্ট নাম ছিল সেই ডিটেলস অনুযায়ী আপনাকে সেকেন্ড অপশনটা চুজ করতে হবে। মাই প্যারেন্টস নেম, ফাদার ডিটেলস ছিল আর কি এসআইআরে। তো কত নম্বরের লিস্টে কীভাবে ছিল সেটা চুজ করতে হবে। আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম এবং আমার কত নম্বর অ্যাসেম্বলি ছিল, মানে বাবা বা দাদুর ভোটার লিস্টে, মানে 2002 সালের লিস্টে কত নম্বর অ্যাসেম্বলি ছিল সেটা চুজ করলাম এবং পার্ট মানে আপনার যে বুথ ছিল ওই সময় সে বুথটা চুজ করতে হবে এবং বাবা 2002 সালের লিস্টে কত নম্বর সিরিয়ালের নাম আছে সেটা বসাবেন এবং এখান থেকে চুজ করে নেবেন আপনার বাবা ছিল, নাম ছিল কি দাদুর। তো আমি দাদুর চুজ করে নিলাম এবং এখানে সমস্ত কিছু সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করব। তারপর এখানে আসবে ডিক্লারেশন। এখানে আপনার ভিলেজ বা টাউন হিসাবে আপনি আপনার ভিলেজ নাম বসাবেন, তারপর স্টেট চুজ করবেন, তারপর আপনার ডিস্ট্রিক্ট এবং এখানে আপনি কতদিন ধরে বাস করছেন, আপনি যদি জন্ম থেকে হয়ে থাকেন আপনার ডেট অফ বার্থ, মানে আপনার ডেট অফ বার্থের সাল এবং মান্থটা চুজ করে নেবেন। ওকে, যদি আপনি মহিলা হন আপনার স্বামীর ঠিকানা কতদিন বিয়ে হয়েছে সেই ডেট অনুযায়ী আপনি বসিয়ে দেবেন। তো আমি এখানে আমার জন্মগত অ্যাড্রেস অনুযায়ী বসলাম এবং নিচে যে প্লেস আছে প্লেসটা আমি আমার যে ভিলেজ রয়েছে আমি সেই ভিলেজটা বসিয়ে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করব। তখন আমি মায়ের ভোটার কার্ড নম্বরটা বসাইনি, আমি আরেকবার এসে এখানে বসিয়ে দিচ্ছি। আপনারা ধ্যান দিয়ে খেয়াল করে রাখবেন, এখানে কিন্তু আপনার বাবার নাম এই ডিক্লারেশন ফর্মে বাবার নাম বসাবেন, ভোটার কার্ড নম্বর অপশনাল, মায়ের নাম বসাবেন, মায়ের ভোটার কার্ড নম্বর আপনি বসাতেও পারেন অপশনাল। তো আমি ভোটার কার্ড নম্বরগুলো বসিয়ে দিচ্ছি। আপনি যদি বিবাহিত হন তাহলে, যদি মহিলা হন স্বামীর আপনার নাম বসাতে হবে এবং স্বামীর ভোটার কার্ড নম্বর বসাবেন, না বসালেও চলবে, ভোটার কার্ড নম্বরটি ওকে নামটি বসাতে হবে। আর নিচে যে আছে এসআইআরের ডিটেলসটা আপনার ভরে নেবেন 2002 সালে। তারপর এখানে আমি সব থেকে নিচে আসছি। তো নিচে এসে আমি বাকি কী রইলো, আমার ক্যাপচাটা যেটা রয়েছে আমি ক্যাপচাটি বসাবো। ক্যাপচাটি মাথায় রাখবেন, ক্যাপচাটি একবারে নেবে না, এটা আপনি সেকেন্ডবার আবার এন্টার করবেন। আমি আরেকবার ক্যাপচাটি বসিয়ে নিচ্ছি এবং ক্যাপচাটি বসিয়ে সেন্ড ওটিপিতে আমি ক্লিক করছি। সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আমার ওই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে, আমি ওটিপিটা বসিয়ে দিচ্ছি। আমি ওটিপিটা বসিয়ে দিলাম এবং নিচে যে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশন আছে এখানে ক্লিক করলাম। আমার কিন্তু ফর্ম চলে এসেছে। এখানে আমি যা যা ইনপুট করলাম, আমার নাম, ডেট অফ বার্থ, ফাদার নেম, অ্যাড্রেস সমস্ত কিছু শো করবে। আপনার কোনো রকম যদি ভুল ভ্রান্তি কিছু হয় তাহলে আপনি এখানে যে কিপ এডিটিং রয়েছে এই কিপ এডিটিংয়ে ব্যাক গিয়ে আপনি আবার এটা কমপ্লিট করতে পারবেন। তো আমার যেহেতু কোনো ভুল নেই আমি ইসাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করবো এবং ইয়েসে ক্লিক করবো। ইয়েসে ক্লিক করার পর আপনি জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবেন, আপনার সামনে কিন্তু ডাইরেক্টলি আধারের সাইন অপশন ওপেন হয়ে যাবে। একটি কথা ধ্যান দিয়ে মাথায় রাখবেন, আপনি যে নাম এবং ডেট অফ বার্থ আপনার ইনপুট করলেন আপনার সেম টু সেম সেই নাম এবং ডেট অফ বার্থ আপনার আধার কার্ডে থাকতে হবে। যদি আধার কার্ড ছাড়া আধার কার্ডের যে নাম এবং ডেট অফ বার্থ রয়েছে যদি আপনি এখানে অন্য নাম স্পেলিং বসান তাহলে কিন্তু নেবে না। ওকে, তো আমার সামনে আমার আধারের সাইন অপশন এখানে খুলে গেছে। তো এখানে কি করব, এবার আপনি আধার কার্ড নম্বরটি এখানে বসাবেন। আমি আমার আধার কার্ড নম্বরটি বসিয়ে দিচ্ছি। আধার কার্ড নম্বর বসানোর পর আমি এখানে পাশে যে গেট ওটিপি অপশন রয়েছে এই গেট ওটিপিতে আমি ক্লিক করব। তো আমি গেট ওটিপিতে ক্লিক করলাম এবং আমার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি আসবে, আমি সেই ওটিপিটা এখানে বসাবো। তো আমি ওটিপিটা বসিয়ে দিচ্ছি। আমি ওটিপি বসানোর পর নিচে যে সাবমিট অপশন রয়েছে এই সাবমিটে আমি ক্লিক করব।
এই সাবমিটে আমি ক্লিক করলাম এবং সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু নিউ ভোটার কার্ডের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ মানে ফর্ম 6 আমার সাবমিটেড। ওকে, দেখুন এখানে কিন্তু রেফারেন্স নাম্বার এবং অ্যাকনোলেজমেন্ট দিয়ে দিয়েছে। আমি অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড করে দেখাবো এবং রেফারেন্স নাম্বার দিয়ে স্ট্যাটাসও চেক করে দেখাবো। তো রেফারেন্স নাম্বারটা আমি কপি করে নিলাম এবং অ্যাকনোলেজমেন্ট আমি ডাউনলোড করলাম। দেখুন আমার আপনাদের সামনেই কিন্তু আমি অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড করলাম। তো এই অ্যাকনোলেজমেন্টটি আপনারা একটা প্রিন্ট আউট করে নেবেন বা সেভ করে নেবেন এবং যদি আপনার হিয়ারিংয়ে ডাকে এই অ্যাকনোলেজমেন্ট এবং আপনার যাবতীয় ডিটেলস মানে আপনার আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, প্যারেন্টস আধার ভোটার এবং প্যারেন্টসের সালের লিস্ট এবং আপনার বাবা বা দাদুর যদি 2002 সালের লিস্টে নাম ছিল সেই ডিটেলস যেটা ইনপুট করলেন ওই লিস্টটাও আপনি সাথে করে নিয়ে আপনার যখন হিয়ারিংয়ে ডাকবে তখন আপনি হিয়ারিংয়ে গিয়ে ভেরিফাই করে নেবেন। তো আমি এবার স্ট্যাটাস চেক করার জন্য আমি ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করব এবং ওই রেফারেন্স নাম্বারটা যেটা আমি কপি করলাম ওই রেফারেন্স নাম্বারটা এখানে পেস্ট করে দেবো, তারপর সাবমিটে ক্লিক করব। দেখুন আমার কিন্তু ফর্ম এখানে সাবমিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফর্ম সাবমিটেড। ওকে, তো এইবার কি করবেন, আপনারা যখন ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে তারপর কিছুদিন পর আপনারা কিন্তু অনলাইন থেকে একটা ভোটার কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবেন। এইখানে ভোটার কার্ড এবং এখানে এসে আপনি ওই রেফারেন্স নাম্বারটা এখানে এন্টার করবেন এবং স্টেটটা চুজ করে আপনি সার্চে ক্লিক করলেই কিন্তু এখানে শো করে দেবে আপনার ভোটার কার্ড যদি হয়ে যায়, অ্যাপ্রুভড হয়ে যায়, বুঝতে পারলেন? তারপর আপনি একটা ভোটার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, মানে নতুন ভোটার কার্ড রেজিস্ট্রেশন কীভাবে করবেন। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিও লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন।